إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله سبحانه وتعالى لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا. وأحب لنفسك وأحب للناس ما تحب لنفسك تكن مسلما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদ সেখানে আসার বসার সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে দু চার কথা বলার এবং শোনার জন্য যে মহান রব আপনাকে আমাকে সময় সুযোগ তৌফিক শক্তি দান করলেন, সে মহান রবের দরবারে তারই সেখানে বাক্যে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাস চলতেছে শাওয়াল মাস, শাওয়াল মাসের আজকে তৃতীয় খুতবা। তো এর আগের মাস আমাদেরকে রমাদান শিক্ষা দিয়ে গেছে তাকওয়ার সবক, কিন্তু এই তাকওয়া কে শানিত করতে হলে, এই তাকওয়া নিয়ে জীবন যাপন করতে হলে আমাদেরকে
আমাদের কিছু করণীয় আছে, যেটা এই শাওয়াল মাস আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বলি সুবহানাল্লাহ। কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার অন্যায় অপরাধ গুনাহকে তোমরা পরিত্যাগ করবে, ছেড়ে দিবে। আল্লাহ বলতেছেন কি, যে হে আমার বান্দাবান্দীরা, তোমরা সকল প্রকার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অপরাধ এবং গুনার কাজ, পাপের কাজ তোমরা বর্জন করবে, ছেড়ে দিবে। নির্দেশ কার? আল্লাহর। আজারু, ছেড়ে দিবে, পরিত্যাগ করবে। জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য গুনাহ পাপ, অপ্রকাশ্য গুনাহ পাপ। আমাদের অবস্থা এরকম, আমরা যারা মোটামুটি একটু নামাজ কালাম করি বা চেষ্টা করি, যে আমরা প্রকাশ্য গুনাহ করতে অনেক সময় দ্বিধাবোধ করি বা করি না, লজ্জায়, অথবা মানুষ কি বলবে সেজন্য। কিন্তু যখন গুনাহের আসবাব যখন গোপনে আসে, যখন নির্জনে আসে, তখন কিন্তু পরিত্যাগ করতে পারি না, ঠিক না? তা আল্লাহ পাকের নির্দেশ, প্রকাশ্য গুনাহ যেভাবে তোমরা পরিত্যাগ করবে, ছেড়ে দিবে, এভাবে গোপনের গুনাহগুলাও তোমরা ছেড়ে দিবে। তাহলে পাপ তো পাপে, জাতি সাপ তো জাতি সাপে, সে জঙ্গলায় থাকুক আর ঘরে থাকুক। জাতি সাপরে কি ও আদর করে না ভয় পায়? ভয় পায় না। কেমন ভয় পায়? যদি এখন বলি যে এই যে মসজিদের সিঁড়ির মধ্যে একটা জাতি সাপ মসজিদের দিকে আসতেছে, তাহলে অবস্থা তো আমাদের এরকম হবে যে এখান থেকে কোন দিক দিয়ে পালাবো ওটাও আমাদের খেয়াল থাকবে না। কথা ঠিক না? কেমন ভয় পায় জাতি সাপরে? জাতি সাপের নাম নিলেই ভয় পায়, তাহলে তার সাথে যদি সরাসরি সাক্ষাৎ হয়, তাহলে কিরকম ভয় পাইব তাকে? তাহলে প্রতিটা গুনাহ হোক ছোট হোক বড়, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, প্রত্যেকটা গুনাহ জাতি সাপের ভূমিকায়। হিসাবের জাতি সাপের মতো এক একটা গুনাহ। জাতি সাপ ছোট হলেও জাতি সাপ, আর বড় হলেও জাতি সাপ, নাকি? তাহলে গুনাহ গুনাই, হোক ছোট হোক বড়, হোক প্রকাশ্য অপ্রকাশ্য। এই জন্য বলতেছিলাম যে আমরা প্রকাশ্য গুনাহ অনেক সময় লোকনিন্দার ভয়ে, পরনিন্দার ভয়ে করি না, কিন্তু অপ্রকাশ্য গুনাহ আমাদের থেকে কিন্তু আমরা বাঁচতে পারি না। অথচ আল্লাহ পাকের নির্দেশ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নির্দেশ কার? আল্লাহর। হাদিসে পাকের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। এই হাদিসে আবু হুরায়রা বলেন যে আমি নবীর মজলিসে, নবী বলতেছেন যে কে আছে এরকম, আমি 5টা বিষয় তাকে শেখাইব এবং এটার উপরে সে আমল করবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই, সেই 5টা বিষয় আমি শিখতে চাই। কি চাই? আমি শিখতে চাই। আবু হুরায়রার অবস্থা তো এরকম হয়েছে যে তিনি মসজিদে নববীতে পড়ে থাকতেন, নবীজির থেকে হাদিস এর জ্ঞান অর্জন করার জন্য। এমন হয়তো 2 দিন 4 দিন 5 দিন তিনি খাবারও পাইতেন না। খাবার না পাওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে তিনি মসজিদের ফ্লোরে উপরে থাকতেন। মানুষ মনে করত তার বুঝি মির্গি বেড়া হয়েছে। এই সেই আবু হুরায়রা। নবীজির যত হাদিস সাহাবীদের থেকে বর্ণনা আছে,
একেবারে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা পাওয়া যায় আবু হুরায়রা থেকে। বলি সুবহানাল্লাহ। কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই। নবীজি বলেন, তাহলে শোনো, তোমাকে 5টা বিষয় জিনিস আমি শিক্ষা দেব, এটা নিজে আমল করবে এবং অপরের কাছে এটা পৌঁছাবে, তারা যেন আমল করে। নবীজি প্রথমেই বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, যদি তুমি প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার অন্যায় অপরাধ গুনাহ পাপের কাজ আছে এগুলি যদি তুমি বর্জন করতে পারো, তাকে না বাদান নাস, তাহলে আল্লাহ পাকের দরবারে ময়দানে মাহশারে সবচাইতে বড় ইবাদত গুজার হিসাবে, আবেদ হিসাবে তুমি হাসরের মাঠে উঠবা। ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রার 1 নম্বর বিষয় হলো, যদি তুমি ছোট বড় গোপনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার অন্যায় আছে, অপরাধ আছে, গুনার কাজ আছে, পাপের কাজ আছে, এগুলা যদি তুমি পরিত্যাগ করতে পারো, পরহেজ করতে পারো, বেঁচে থাকতে পারো, তাকে না আবাদান নাস, ময়দানে মাহশারে আল্লাহ পাকের সামনে তুমি দাঁড়া হবে, তুমি এমন অবস্থায় দাঁড়া হবে, তাকে না আবাদান নাস, যে আল্লাহ পাকের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহ পাকের ডায়েরিতে তোমার নামটা উঠে যাবে। তাই গোপনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্য নির্জনে লোকালয়ে সকল প্রকার গুনাহ পরিত্যাগ করার কথা নবীজি বলছেন। এর আগে আমরা আয়াতেও শুনছি। তাহলে আমরা কিন্তু লোকনিন্দার ভয়ে প্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকলেও গোপনে নির্জনের গুনাহ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি না। কথা ঠিক নেই? এজন্য আমাদেরকে যদি আল্লাহ পাকের কাছে ইবাদত গুজার আবেদ হিসাবে উঠতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? সকল প্রকার গুনাহ পরিত্যাগ করতে হবে। কথা ঠিক নেই? সকল প্রকার গুনাহ পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের হুকুম তুমি মান্য করবে কতদিন? যতদিন তুমি দুনিয়ার বুকে হায়াত পাও। দুনিয়ার বুকে যতদিন তুমি হায়াত পাও ততদিন আল্লাহ পাকের হুকুম মান্য করবে, পালন করবে আল্লাহ পাকের নির্দেশ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের নির্দেশ তুমি পালন করবে ততদিন যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকো। আমাদের সমাজে দেখা যায় কিছু আল্লাহর বান্দা আছে, যখন বয়স ভাটিতে পড়ে লাঠি ছাড়া হাঁটতে পারে না, তাকে একদিকে দেখে আর একদিকে হাঁটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের ভিতরে। এই বয়সে যখন উপনীত হয় তখন হাতের মধ্যে তসবিহ ওঠে, তখন মসজিদের দিকে রওনা দেয়, তখন সে ভালো কাজ করার চেষ্টা করে। অথচ আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি যখন সাবালক হবে, তুমি যখন শরীয়তের মুকাল্লাফ হবা, তখন থেকে আল্লাহ পাকের বিধান পালন করবা। যতদিন তুমি দুনিয়াতে হায়াতে বেঁচে থাকো, আমরা কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এটা কিন্তু আমরা জানি না। এই জন্যই আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। স্পেশালি কিছু বিষয় আল্লাহ পাক তার নিজের হাতে রেখে দিয়েছেন, এটা আমাদের হাতে ছাড়েন নাই, আমাদের হাতে দেন নাই। এর মধ্যে একটা হলো আমি কখন কোথায় মারা যাব, এই এরম একমাত্র আল্লাহ পাক তার কুদরতি হাতে রাখা দিয়েছেন। কার হাতে রাখছেন? আল্লাহ পাকের কুদরতি হাতে রাখা দিয়েছেন। যে কথা বলতেছিলাম, বয়স যখন বাটিতে পড়ে তখন যখন হাতের মধ্যে লাঠি নিতে হয় তখন মসজিদের দিকে বান্দা রওনা দেয়, আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করে। অথচ এই যৌবনকালে সে কিন্তু মসজিদে দ্বারে কাছেও যায় নাই, কিবলাও চেনে নাই। অথচ আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া দান করবেন। যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, যেই সূর্য আজকে আমাদের পৃথিবীবাসীকে 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিতেছে, ওই সূর্য হাসরবাসীদের মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এই পৃথিবীটা হলো মাটির এবং পানির সংমিশ্রণ, যার কারণে এই পৃথিবীটা শীতল। এই পূর্ব পৃথিবীটা 4টা ভাগ করলে 3 ভাগ হবে জল আর 1 ভাগ হবে স্থল। এরপরেও চৈত্র মাস বৈশাখ মাস যখন চলে, মরুভূমির কথা বাদেই দিলাম, আমাদের এরকম মাটিওয়ালা জমিনের ভিতরে কোলা দিয়া কিন্তু দিনের বেলা সূর্য যখন মাথার উপরে থাকে তখন কিন্তু হাঁটা যায় না, মনে হয় যেন মাথাটা ফেটে যাবে। মাটি এত উত্তপ্ত হয় যার কারণে তার উপরে কদম ফেলানো যায় না, কদম ফেলাইতে হিসাব করা লাগে অথবা জুতা পায়ে দিয়ে হাঁটা লাগে। কিন্তু ময়দানে মাহশারে এরকম শীতল জমিন আর থাকবে না। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে, তখন এই জমিনটা সূর্যের তাপে হাসরবাসীদের জন্য তামা হয়ে যাবে। তামার কথা কেন বলা হলো? কেননা তামা এমন এক ধাতু, যেই ধাতুর এক পার্শ্বে যদি উষ্ণতা লাগে, গরম লাগে, অটোমেটিক অপর পার্শ্ব গরম হইয়া যায়। এই জন্য জমিনটা তামার হবে। 9,30,00,000 মাইল থেকে আলো দেওয়া সেই সূর্য হাসরবাসীদের মাথার 9 ইঞ্চি উপরে আসবে, কি ভয়াবহ অবস্থা হবে! এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে পৃথিবীবাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, ওই রবের হুকুম তোমরা মেনে চলো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই তোমার সেই রব হাসরের মাঠ কায়েম করবেন। কি করবেন? হাসরের মাঠ কায়েম করবেন। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হাসরের মাঠ কায়েম হওয়ার আগে, কিয়ামত কায়েম হওয়ার আগে এই জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে,
তুলা ওড়ার জন্য কিন্তু প্রবল বাতাসের দরকার হয় না, তুলা কিন্তু সামান্য বাতাসেই ওড়ে। তাহলে ওই হাসরের মাঠ কিয়ামত কায়েম হওয়ার আগে কি পরিমাণ বাতাস ঝড় হবে, যার কারণে এভারেস্টের মতো পাহাড়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং উঁচা পাহাড়, যার উঁচা হলো 32,033 ফিট, এই পাহাড়টার ব্যাপারে আল্লাহ পাক বলেন এটাও সেদিন হাবাআন মানসুরা, এই পাহাড়টাও সেদিন তুলার মতো উঠতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। ও বান্দা বান্দীরা, তোমরা ভালো করে একটু চিন্তা করে দেখো, হাসরের মাঠটা তো এরকম এক মাঠ হবে, ওই দিন যদি কোনো গর্ভধারিণী কোনো প্রাণী অথবা মানুষ যদি গর্ভবতী অবস্থায় ওই হাসরের মাঠে উঠে, তাহলে তার গর্ভ কোন জায়গা দিয়ে যে খালাস হয়ে যাবে, এই হাসরের মাঠের ভয়াবহতার কারণে সে টেরও পাবে না, সে টেরও পাবে না তার গর্ভ কোন জায়গা দিয়ে খালাস হয়ে গেল। ওই দিনের ভয়াবহতাই তো হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। ওদিন বাপ ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। অথচ এই পৃথিবীর বুকে একটা স্ত্রীর মনোরঞ্জনের জন্য, তার সুখ শান্তির জন্য, তার মুখে হাসি ফোটানোর জন্য একটা পুরুষ, একটা স্বামী এই পৃথিবীর বুকে কত বড় বড় কষ্ট সে সহ্য করে নেয়। কিন্তু হাসরের মাঠের অবস্থা এরকম হবে, সেদিন স্ত্রী তার স্বামীর সকল অবদান ভুলে যাবে, স্ত্রী স্বামীকে দেখলে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখলে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখলে পলায়ন করবে, আর বন্ধু বান্ধবকে দেখলে পলায়ন করবে। যেখানে মা আর সন্তান, সন্তান মাকে দেখলে মা সন্তানকে দেখলে পলায়ন করবে, তাহলে অন্যদের ব্যাপারে তো আর কথাই থাকে না। যে মায়ের কলিজা ছেঁড়া দন সন্তান, এই সন্তানের জন্য মা 10 মাস গর্ভের রাখার কষ্ট সহ্য করেছে, যে সন্তানের জন্য মা ডেলিভারি বেদনা সহ্য করেছে, যে সন্তানের জন্য মা সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত পায়খানা পেশাব সাফ করার কষ্ট সহ্য করেছে, নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে, শীতের মৌসুমে সন্তান পেশাব করে দিয়েছে, শুকনো খাতা বালিশ নাই, তখন মা ওই নিজের পিঠটাকে ভিজা জায়গায় লাগাইয়া সন্তানকে বুকের উষ্ণতার মধ্যে জায়গা দিয়েছে। গভীর রজনীতে বাড়িতে ফিরলে দেখা যায় স্ত্রী ঘুমায় রয়েছে, ছেলে সন্তান ঘুমায় রয়েছে, ভাই বোন সকলেই ঘুমে বিভোর, কিন্তু একটা লোককে সজাগ পাওয়া যায়, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। যেই মা সন্তানের জন্য এত কিছু করতেছে দুনিয়ার বুকে, হাসরের মাঠে কিন্তু এই মাও সন্তানের পরিচয় দিবে না, এই মাও কিন্তু সন্তানের পরিচয় দিবে না। সন্তান মাকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে। কেন এজন্যই আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। খবরদার, ওই দিনকে তোমরা ভয় করবে যেদিন মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে। আল্লাহর নবী বলেন সেই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর?
7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর যুবতী যার ভিতরে যৌবন আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যৌবনের ধাক্কায়, এই যৌবন পাইয়া সে আল্লাহকে ভুলে যায় নাই, সে নবীকে ভুলে যায় নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই যৌবন পাওয়ার পরে সে রব্বুল আলামিনকে ভুলে নাই, সে তার নবীকে ভুলে নাই। নবীর তরিকা অনুযায়ী আল্লাহ পাকের বিধিবিধান পালন করছে। যৌবন চাইছে, যৌবন তাকে গুনার মধ্যে লিপ্ত করতে চাইছে, কিন্তু সে গুনার থেকে নিজেকে পরহেজ করে বাঁচায় রাখছে। যৌবন চাইছে অন্যায় করতে, কিন্তু সে বলছে না, এই যৌবন তো আমার চিরস্থায়ী না। চিরস্থায়ী এই যৌবন আমার চিরস্থায়ী না। যৌবন যদি চিরস্থায়ী হইতো তাহলে কিন্তু আমাদের সমাজের যারা মুরব্বী আছে তাদের মুখে কিন্তু দাড়ি, মাথায় কিন্তু চুলগুলি সাদা দেখা যাইতো না। কথা গান ঠিক কিনা? তাহলে বোঝা গেল যৌবন চিরস্থায়ী না। মানুষ কিছু জিনিস চিরস্থায়ী ভাবে কামনা করে, কিন্তু এটা দুনিয়াতে পাওয়া সম্ভব না। এক নম্বরে মানুষ চির সুস্থতা চায়। কি চায়? চির সুস্থতা চায়, কিন্তু যা দুনিয়াতে পাওয়া সম্ভব না। সম্ভব? দুনিয়াতে যা পাওয়া সম্ভব নয়। সুস্থতা কে না চায়? আল্লাহর নবী বলেন, এই তানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করবে, কদর করবে। এর মধ্যে হলো একটা হলো সিহাতাকা ক্বাবলা সুকুমি, একটা হলো যে তুমি অসুস্থ হওয়ার আগে তুমি এখন সুস্থ আছো, এটাকে তুমি মূল্যায়ন করে, এটাকে তুমি কদর করো। সুবহানাল্লাহ। শরীর যদি সুস্থ না থাকে তাহলে পৃথিবীর কিছুই কিন্তু ভালো লাগে না। স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, যেই খাবার দিয়ে জান বাঁচে সেই খাবার কিন্তু ভালো লাগে না, দুনিয়ার কিছুই কিন্তু ভালো লাগে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ও বান্দা বান্দিরা, ও আমার উম্মতরা, তোমরা অসুস্থ হওয়ার আগে তুমি যে সুস্থ আছো এটাকে তোমরা মূল্যায়ন করো, এটাকে তোমরা কদর করো। কিন্তু আমরা পারি না। যখন অসুস্থ হয়ে পড়ি তখন আল্লাহর নাম মুখে ওঠে। কথা গান ঠিক না? কিন্তু যখন সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহর নাম মুখে নিতে পারি না। আল্লাহর নবী বলেন, এই তানিম খামসান ক্বাবলা খামসিন মিনহুন্না সিহাতাকা ক্বাবলা সুকুমি, তুমি সুস্থ আছো এই অবস্থায় আল্লাহ পাক তোমাকে সুস্থ রাখছে। এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া তুমি বেশি বেশি আদায় করবে, আল্লাহ পাকের হুকুম আর বিধান পালন করে। কি করে? আল্লাহ পাকের হুকুম আর বিধান পালন করে তুমি এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কিন্তু আমার দেহে যৌবন আছে, আমি সুস্থ। আমাদের সমাজের অবস্থা হলো আমরা কিন্তু এই সময় থেকে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুমের মধ্যে না লাগাইয়া কিন্তু আমরা নাফরমানিতে বেশি লাগাই। কথা গান ঠিক কিনা? আল্লাহর নাফরমানিতে আমাদের সময় বেশি লাগে। যে কথা বলতেছিলাম, মানুষ কিছু জিনিস আছে যেটা চিরস্থায়ী ভাবে চায়। একটা চির সুস্থতা চায়, সেটা কিন্তু এই পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। একদিন সুস্থ থাকলে 3 দিন অসুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মানুষ চায় পৃথিবীতে চির যৌবন চায়। মানুষ চির যৌবন চায়। যৌবন চায় না? মানুষ চির যৌবন চায়, কিন্তু এই যৌবন আল্লাহ পাক চিরস্থায়ী যৌবন এই পৃথিবীতে দিবেন না। যদি চিরস্থায়ী যৌবন আল্লাহ পৃথিবীতে দিতেন তাহলে দেখা যায় বয়স মাত্র 30-25 বছর, এর মধ্যেই মাথার চুল সাদা হইতে শুরু করছে। কথা গান ঠিক কিনা? দাড়ি সাদা হইতে শুরু করছে। তাহলে বোঝা গেল এই চিরস্থায়ী যৌবন পাওয়ার জায়গা পৃথিবী নয়।
এরপরে মানুষ আর একটা জিনিস চায়, সেটা হলো চিরহায়াত। কি চায়? চিরহায়াত চায়। কিন্তু এই চিরহায়াত পাওয়ার জায়গা পৃথিবী না। পৃথিবী চিরহায়াত পাওয়ার জায়গা পৃথিবী না। মানুষ আর একটা জিনিস চায় 4 নম্বরে, সেটা হলো নিয়ামত স্থায়ীভাবে চায়। কি চায়? নিয়ামত স্থায়ীভাবে চায়। এই পৃথিবীর নাজ নিয়ামত, ধন সম্পদ, অট্টালিকা, নারী, বাড়ি, গাড়ি সহ যত সম্পদ, নাজ নিয়ামত আছে, এগুলা স্থায়ী না, এগুলা ক্ষণস্থায়ী। আজকে আমার কাছে, কালকে আরেকজনের কাছে। যদি এগুলা স্থায়ী হতো, তাহলে কিন্তু আমি আমার বাবার সম্পত্তির মালিকানা লাভ করতে পারতাম না। পারতাম? আমি আমার বাবার সম্পত্তির মালিকানা লাভ করতে পারতাম না, তাহলে বাবাই মালিক থেকে যেত। তাহলে মানুষ চির সুস্থতা চায়, মানুষ চির যৌবন চায়, মানুষ চির হায়াত চায়, মানুষ স্থায়ীভাবে নিয়ামত চায়। এই 4টা জিনিস দুনিয়াতে পাওয়া সম্ভব না। এই 4টা জিনিস আল্লাহ পাক দিবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। চির হায়াত দিবেন, চির যৌবন দিবেন, চির সুখী করবেন, চিরস্থায়ীভাবে নিয়ামত দিবেন, চির সুস্থতা দিবেন। এই বিষয়গুলি আল্লাহ পাক দিবেন একমাত্র জান্নাতের ভিতরে। কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এটা যদি কেউ দুনিয়াতে চায়, তাহলে বোকামি হবে। এটা বাস্তবতার অমিল, এটা যৌক্তিক নয়। একমাত্র এই চিরস্থায়ীভাবে এই নিয়ামতগুলি আল্লাহ পাক দিবেন জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে দিবেন, জান্নাতে, জান্নাতে। তাই নবীজি বলেন, সাবাতুনি যুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক হাসরের মাঠে স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন, আরশে আজিমের ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আর যুবতী যে যৌবন আসার পরে, যৌবন লাভ করার পরে, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, একবারে মৃত্যু আসার আগ পর্যন্ত যে আল্লাহ পাকের বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাকে ওই ময়দান মাশরে আরশে আজিমের নিচে তার স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন। যেদিন সূর্যটা মাথার 9 ইঞ্চি উপরে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, আর হাসরবাসীদের মাথার মগজগুলি সূর্যের তাপে টকবক করে ভাতের পাতিলের ভাতের মতো উতলাইতে থাকবে। সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক কি দিবেন? আরশে আজিমের ছায়া দিবেন। তাই আল্লাহ পাক বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ তোমরা পরিত্যাগ করবে, গুনার কাজ থেকে তোমরা বিরত থাকবে। আর আল্লাহর নবী বলেন, ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস। যদি তোমরা, আল্লাহর নবী বলেন, যদি তোমরা অন্যায় পরিত্যাগ করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ পাকের দরবারে হাসরের মাঠে তুমি সবচেয়ে বড় আবেদ হিসাবে, ইবাদত গুজার হিসাবে আল্লাহ পাকের ময়দানে মাহশারে তুমি দাঁড়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের একটা কাজ, সেটা হলো পাপ করব না। কি করব না? পাপ করব না। এই পাপ না করার মধ্যেই কিন্তু সকল বিধান চলে আসে। নামাজ ছেড়ে দেওয়া বলেন পাপের কাজ না সওয়াবের কাজ? তাহলে আমাকে নামাজ পড়তে হবে। রোজা ছেড়ে দেওয়া পাপের কাজ না সওয়াবের কাজ? পাপের কাজ। তাহলে বোঝা গেল আমাকে রোজা রাখতে হবে। এটা হলো ইতিবাচক। এরপরে নেতিবাচক, চুরি করা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ, পাপের কাজ, তাহলে করা যাবে না। ডাকাতি করা পাপের কাজ, করা যাবে না। রাহাজানি করা পাপের কাজ, করা যাবে না। গীবত করা পাপের কাজ, করা যাবে না। এরপরে অন্যের হক ডাকানো পাপের কাজ, করা যাবে না। এইভাবে যদি আমি মিষ্টি দেই, এক এক করে যত পাপের কাজ আছে প্রত্যেকটা পাপের কাজকে পরিত্যাগ করতে হবে। আর যত করণীয় কাজ আছে, যত
আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে, নবীজির দেওয়া যত সুন্নাত আছে, এগুলা না করলে গুনাহ হয়, তাহলে এগুলা কি করতে হবে, আর যেগুলা করলে গুনাহ হয় সেগুলাকে বর্জন করতে হবে। কথা কান ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী বলেন তাকুনা আবাদান নাস, তুমি যদি একটা কাজ মানতে পারো, একটা কাজ করতে পারো, কয়টা কাজ? একটা কাজ করতে পারো। একটা কাজ কি? একটা কাজ হলো তুমি অন্যায় ছেড়ে দিবা, পাপ ছেড়ে দিবা। কি ছেড়ে দিবা? পাপ ছেড়ে দিবা। তাহলে পাপের কাজ করা পাপ, আর সওয়াবের কাজ না করা পাপ। কতক্ষণ? সওয়াবের কাজ, নেকের কাজ না করা পাপ। তাহলে নেকের কাজ করবো আর পাপের কাজ ছাড়বো, তাহলে তো আমি পাপ থেকে বেঁচে যাব, আর ময়দানে মাহশারে আমি আল্লাহর দরবারে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে, আবুদ হিসাবে আমি দাঁড়া হব, আর আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আবুদের ডায়েরিতে আমার নামটা উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে, কি করবো না? আমরা পাপ করবো না, পাপ করবো না, গুনার কাজ করবো না। গুনার কাজ করা গুনাহ, আর সওয়াবের কাজ, নেকের কাজ না করা গুনাহ। তাহলে সওয়াবের কাজ ছাড়া যাবে না, গুনার কাজ করা যাবে না। গুনার কাজ করা যাবে না, সওয়াবের কাজ ছাড়া যাবে না। তাহলেই আমি দেখো না আবাদান নাস, আল্লাহ পাকের দরবারে ময়দানে মাহশারে, তাহলে আমি উঠতে পারবো সবথেকে বড় আবেদ ইবাদত গুজার হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই টেকনোলজির উন্নতির যে যুগ চলতেছে, আসলে আমরা চালাক, আমরা চতুর, প্রযুক্তি দিয়া, কি দিয়া? প্রযুক্তির কারণে বা প্রযুক্তি দিয়ে আমরা চতুর। বাস্তবে আমরা কতটুকু চতুর? হিসাব করতেছে ক্যালকুলেটারে। কিসে? ক্যালকুলেটার হিসাব করতেছে। আগের মানুষের ক্যালকুলেটার ছিল, তারা যত হিসাব লাগতো সব মুখে সবাই করে দিত। কথা ঠিক কিনা? আজকে যত হিসাব করতেছে মানুষ, উদাহরণস্বরূপ হিসাব করতেছে ক্যালকুলেটার দিয়ে, তাহলে এখানে বাহাদুরি কার? ক্যালকুলেটারের না আমার? ক্যালকুলেটারের। কথা ঠিক কিনা? আজকে যত আমাদের যত চতুরতা, আমাদের যত চালাকি, এটা টেকনোলজির মাধ্যমে। বাস্তবে আমরা কতটুকু চালাক? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যার জন্ম ফিলিস্তিনে, কোথায়? যে ফিলিস্তিনে আজকে আমার মুসলমান মা বোনদের এবং নাবালেগ শিশুদের রক্তে যে ফিলিস্তিনের মাটির প্রতিটা কণা রঞ্জিত। কথা ঠিক কিনা? যে ফিলিস্তিনের জন্য আজকে আমরা মুসলমান, আমাদের মুসলমান ভাই বোনদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতেছে, আমাদের কোনো প্রতিক্রিয়া, প্রতিবাদ নাই। কথা ঠিক কিনা? অথচ ইমানদার দাবি করি, মুমিন দাবি করি। আল্লাহর নবী বলেন আল মুসলিমুনা কারাজুলিল ওয়াহিদিন, পৃথিবীতে যত মুসলমান আছে, আজকে বিশ্বের বুকে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। কত কোটি? 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি তারা একটু থুতুও নিক্ষেপ করতো ইসরায়েলের দিকে, তাহলে ইসরায়েল এই থুতুর বন্যায় তারা ভাসিয়ে যাইত। কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে প্রায় অর্ধশতাধিক রাষ্ট্রের পরিচালক মুসলমান। এই পৃথিবীর যত সম্পদ আছে, প্রায় অর্ধেক সম্পত্তির মালিকানা মুসলমানদের। সুবহানাল্লাহ। এরপরেও 6 লক্ষ ইহুদির কাছে আজকে আমরা 200 কোটি মুসলমান মনে হয় জিম্মি হয়ে আছি। কথা ঠিক কিনা? যদি সেটা না হইতো, তাহলে এই 6 লক্ষ ইহুদি আজকে কিন্তু আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মাটির সাথে মিশাইতে পারত না। কথা ঠিক কিনা? তাই আল্লাহর নবী বলেন পুরা জগতের মুসলমান তারা হলো একটা দেহের মতো। দেহের পায়ে যদি কাটার গুঁতা লাগে, তাহলে এই ব্যথাটা কি শুধু পায়ে অনুভব হয়? কথা কেন? এই ব্যথা কি শুধু পায়ে অনুভব করে, না পুরা দেহের মধ্যে? পুরা দেহের মধ্যে অনুভব করে। এরপরে হাতের মধ্যে যদি কাটা ঢুকে, আঘাত লাগে, তাহলে এই ব্যথা কিন্তু শুধু হাত অনুভব করে না, পুরা দেহের মধ্যে খবর হয়ে যায়। কথা ঠিক? পুরা দেহের মধ্যে খবর হয়ে যায়। এই জন্য নবীজি চমৎকার উদাহরণ দিয়ে বললেন,
একটা দেহের যে কোনো জায়গায় আঘাত লাগলে পুরা শরীরটা আক্রান্ত হয়। ঠিক তদ্রুপ ও আমার উম্মতেরা, তোমরা কিন্তু তুমি হতে পারো বাংলাদেশে, হতে পারো ফিলিস্তিনে, তুমি হতে পারো ভারত, তুমি হতে পারো থাইল্যান্ড, হতে পারো আমেরিকা, তুমি যেখানেই থাকো, আমার সকল উম্মতে মুসলিমা কিন্তু একটা দেহের মতো। ওই ভারতের মুসলমান আক্রান্ত হলে তোমার গায়ে ব্যথা না লাগলে তুমি মুসলমান না, কিনা মুসলমান না? নবীর কথা। ওই ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত হলে যদি তোমার গায়ে ব্যথা না লাগে তাহলে তুমি মুসলমান না। কাশ্মীরের মুসলমান আক্রান্ত হলে যদি তোমার গায়ে ব্যথা না লাগে তাহলে তুমি মুসলমান না। ওই মায়ানমারের মুসলমান যদি আক্রান্ত হয় তার আর তোমার গায়ে যদি ব্যথা না লাগে তাহলে কিন্তু তুমি মুসলমান না। কথা কার? আল্লাহর নবীর। কথা কার? আল্লাহর নবীর। তাই সেই ফিলিস্তিনের জন্ম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কার? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী এবং রাসূল যাদের জন্মস্থান হলো ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে। অসংখ্য নবী এবং রাসূলের জন্মভূমি, পবিত্র ভূমি হলো ফিলিস্তিন। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, সেটা কোথায়? কোথায়? ফিলিস্তিনে। কোথায়? মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনে। ইয়াকুব সহ অসংখ্য নবী রাসূলের আগমন যে পবিত্র মাটি ফিলিস্তিনে ঘটেছে, আজকে সেই ফিলিস্তিনের অবস্থা কি? আমরা তো মুসলমান দাবি করি, আমরা তো নবীর আশিক উম্মত দাবি করি, কিন্তু বাস্তবে কি নবীর আদর্শ আমাদের মধ্যে আছে? কথা কন। বাস্তবে তোগাইলের তলা খালি। বাস্তবে যদি আমরা তোগাই তাহলে দেখবো ব্যাগের তলা নাই। কি নাই? ব্যাগের তলা নাই। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, তার কয় সন্তান ছিল? কতজন? 11 জন। কতজন? 11 জন সন্তান ছিল। লম্বা ইতিহাস আপনারা জানেন। আমি ছোট্ট একটা শিক্ষণীয় ঘটনা এখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমাদের যত বাহাদুরি সব কিন্তু টেকনোলজির মাধ্যমে। কিসের মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে। টেকনোলজি কি? আপনার একবারে ক্যালকুলেটর শুরু করে কম্পিউটার পর্যন্ত, ঠেলা গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত, এগুলা কিন্তু টেকনোলজির আবিষ্কার। কতক্ষণ? এগুলা কি টেকনোলজির আবিষ্কার। এই জন্য এই যে আমরা আবার সংবাদ দেই অমুক দিন বৃষ্টি হবে, ঝড় হবে, এটা হবে, সেটা হবে, এটা কি নিজে দিকে পেতে পারে? কিসের মাধ্যমে? যন্ত্র দিয়ে পরীক্ষা করে, আবহাওয়া নিয়ে গবেষণা করে, এরপরে এটা আমাদেরকে পূর্বাভাস দেয়। কথা বলছি কিনা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা রাস্তা দিয়ে কোথায় যাইতেছে, প্রতিমধ্যে একজনে কইতেছে, ভাই এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেছে। ঠিক আছে, গাড়ি গেছে। আরেকজনে কইতেছে, হ্যাঁ এই গাড়ির অ্যাক্সেস নাই। এই গাড়ির কি অ্যাক্সেস নাই? আরেকজনে কইতেছে, হ্যাঁ যেই গাড়িটা এখান দিয়ে চলে গেছে এই গাড়িটা 9 মাসের প্রেগনেন্ট। কয় মাসের? 9 মাসের গর্ভধারী। আর বাস্তবে যেই বনা দিছে, এই বনার একটা গাড়ি এই এলাকা থেকে হারিয়ে গেছে। কি করছে? এলাকা থেকে হারিয়ে গেছে। এখন মালিক কোথায়? চোর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? চোর পাওয়া গেছে। ধরছে, এই তোমরা আমার গাড়ি নিছো, কোথায় গাড়ি? তাড়াতাড়ি সন্ধান দাও। তখন বলতেছে, না আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমরা তোমার গাড়ি চুরি করি নাই। কি করি নাই? আমরা তোমার গাড়ি চুরি করি নাই। যদি চুরি করে না থাকে তাহলে এটা তুলে কেমনে? সুবহানাল্লাহ। এটা কেমনে করে যদি গাড়ি চুরি করে না থাকো? এবার দুই গ্রুপ দুই দিকে টানতেছে। গাড়ির মালিক টানতেছে তোমরাই চোর, আর ইয়াকুবের সন্তানেরা বলতেছে, বাইরে আমরা চোর না, আমরা কোথায় যাইতেছি? আমরা আমাদের গাড়ি যাইতেছি, কিন্তু আমরা দেখলাম এই রাস্তার হালত আর সুরাত আর অবস্থা দেখলে আমরা এই কথাগুলো আমরা বলেছি। এখন দুই গ্রুপ দুই দিকে টানতেছে। এখন মালিক বলতেছে, তোমাদেরকে ছাড়া যাবে না, আমার গাড়ি তোমরা নিছো। এইগুলা বাদশার দরবারে নিয়ে গেছে। কই নিয়ে গেছে? বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে বাদশা মহোদয় কি বলতেছে, তোমরা কি তার গাড়ি চুরি করছো? কর্মচারীকে ডাক দিয়ে বললো, গাড়ির বিচার পরে হবে, তাদেরকে আগে নাস্তা দেয়, যেহেতু তারা পয়গম্বরের সন্তান।
যেহেতু তারা কি ইয়াকুব পয়গম্বরের সন্তান, তাদেরকে আগে নাস্তা দাও। বাবুর্চি খাদেম খুদ্দামেরা তাদের সামনে নাস্তা পেশ করছে, রুটি আর গোশ দিছে, রুটি খাইতেছে আর বলতেছে, তাই রুটি যে বানাই দিছে তার মেয়ে চলতেছে, কি চলতেছে? এই রুটি যে বানাই দিছে তার মাসিক চলতে আছে, মাসিক। আরেকজন কইতেছে, হ্যাঁ এই দেশের যে বাদশা আছে না, এই বাদশার জন্ম ঠিক নাই। কি ঠিক নাই? এই দেশের যে বাদশা, যে বাদশার দরবারে আমরা আইছি, এই বাদশার জন্ম ঠিক নাই। আর বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। সুবহানাল্লাহ। এবার এই কথা বাদশার কানে গেছে, কানে যাওয়ার পরে নাস্তা শেষ করার পরে এবার ইয়াকুবের সন্তানদেরকে বলতেছি, গাদের বিচার পরে হবে আগে খাও। এই যে রুটি, এই যে রুটি দেখা রুটি খাইয়া তোমরা বললা এই রুটি যে বানায় তার মাসিক চলতেছে, এটা কেমনে কইলা? এটা কেমনে কইলা? তখন তারা বলতেছে যে দেখেন, আমরা দেখলাম প্রতিটা রুটির মাঝখান দিয়ে কাঁচা থেকে যায়। কি থেকে যায়? মাঝখান দিয়ে কাঁচা থেকে যায়। তাই বুঝলাম এই রুটি যে বানায় সে রুগী। আর মহিলাদের সাধারণত মাসিক একটা রোগ আছে না নাই? প্রতি মাসে রক্তকরণ হয়। বাহ, চমৎকার। এবার বাদশা বললেন, তাহলে ঠিক আছে, বলো আমার ব্যাপারে তোমরা যে কথাটা বললা এটা কিভাবে বললাম? এটা তোমরা কিভাবে বললাম? যে বাদশার জন্মের ঠিক নাই এটা তোমরা কিভাবে বললাম? আর বাদশা নিজেও জানি তার কথা, তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। এবার একবার সন্তানেরা বলে যে দেখেন, আমরা পয়গম্বরের সন্তান, পয়গম্বরের আওলাদ। কোন পয়গম্বরের? ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। প্রত্যেকটা নবীর সুন্নাত হলো মেজবান মেহমানের সাথে খানা খাবে। কি খাবে বলেন? মেজবান মেহমানের সাথে খানা খাবে। যেহেতু আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের সম্মান আছে না নাই? পয়গম্বরের সম্মান থাকলে তার সন্তানের সম্মান আছে না নাই? আমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, আমাদেরকে আপনি মেহমান বানাইয়া খাবার দিচ্ছেন, আপনি দূরে জায়গায় বসে দেখতে আছেন। এর মাধ্যমে আমরা অনুমান করতে পারছি যে আপনার আসলে জন্ম নিয়ে কথাবার্তা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার গাভীর কিচ্ছা কও, গাভী তোমরা চুরি করছো না, তাহলে তোমরা কিভাবে বর্ণনা দিলা? তখন বলে, শুনুন, আমরা যখন আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম তখন দেখি যে এই গাভীটা, এটা যে গাভী, এটা তো বলে হইতে পারতো, কিন্তু গাভীকে সেটা বুঝলে কিভাবে? তাই দেখেন, গাভী বুঝতে পারছি তার ঘাস খাওয়া দেখে। কি খাওয়া দেখে? ঘাস খাওয়া দেখে। গাভী যখন ঘাস খায় তখন মাটির সাথে কিছু ঘাস থাইকা যায়, অংশ থাইকা যায়। আর বলদ যখন ঘাস খায় তখন এটা পরিপূর্ণটাই খেয়ে ফেলায়। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এটা যে এক চোখ কানা অন্ধ, এটা কিভাবে বুঝলাম? সেটাও ঘাস খাওয়া দেখে আমরা অনুমান করছি। কিভাবে? সেটা হলো এই যে পথ দিয়ে সে হাইতে গেছে, দেখি এক পাশের ঘাস খাওয়া আর এক পাশের ঘাস আপন অবস্থায় দাঁড়ানো। তাহলে তো বোঝা গেল তার এক চোখে সমস্যা আছে। কি আছে? তার এক চোখে সমস্যা আছে। তাই আমরা অনুমান করছি তার একটা চোখ অন্ধ। আচ্ছা বলো, এটা তো 9 মাসের প্রেগনেন্ট, এটা তোমরা কিভাবে বুঝলাম? হ্যাঁ, এটা তার হাতার পায়ের কদমের ছাপ দেখে আমরা বুঝতে পারছি তার সামনের পা দুইটার থেকে পিছনের পায়ের গাঁটাটা বেশি হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? সামনের পায়ের থেকে পিছনের পায়ের গাঁটাটা বেশি হয়েছে, গর্তটা বেশি হয়েছে। এই জন্য আমরা অনুমান করছি এটা হলো 9 মাসের প্রেগনেন্ট। সুবহানাল্লাহ। তারা এত বড় জ্ঞানী গুণী ছিল, কিন্তু এই জ্ঞান, তারা এই জ্ঞানের পরিচয় কিন্তু তারা দিতে পারে নাই। ইয়াকুব আলাইহিস সালামের ছোট সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে মারার প্ল্যান করে আইনা কূপের মধ্যে ফালায় দিয়া, জামাটা গায়ের খুলে রাইখা এরপরে একটা বকরি জবাই দিয়া এই বকরির রক্তগুলো জামার মধ্যে লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে যায় বলে, আব্বা, আমরা আমাদের ভাইকে সামানার জায়গায় খেলনা দিয়া তাকে খেলাইতে রাইখে আমরা জঙ্গলার মধ্যে ঢুকছি, আইসা দেখি আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে।
কি বলছে? বাঘে খেয়ে বলছে। একেবারে এই সালাম জামাতা চোখের সামনে, চেহারার সামনে ধরে বলে, আহারে কেন শিকারী বাঘে খাইল, আমার পুতের জামাতা যে ছিড়ল না। সুবহানাল্লাহ। দেখছেন এত চালাক, এই জায়গায় এসে বলে দিয়ে গেছে যে বাঘে খাইলে যে জামা কি আর রাস্তা থাকবো, বাঘে খাইলে জামা কি আর রাস্তা থাকবো। এই জন্যই এটা আল্লাহ পাকের বিধান যে প্রতিটা অপরাধের কিছু আলামত আল্লাহ পাক এটা রাইখা দেন, যাতে করে তাকে তদন্ত করে বাইর করা যায়। সুবহানাল্লাহ। এই জন্যই পৃথিবীতে যত অপরাধী আছে প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করা একেবারেই সহজ। কারণ অপরাধী অপরাধ করার সময় কিছু আলামত, সিমটম, কিছু নিদর্শন রাইখা যায়, সাথে নিয়ে যায়, যার কারণে তাকে অটোমেটিক সে ধরা পড়ে যায়। কথা কান ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশের অবস্থা হলো অপরাধী মাঠে ময়দানে ঘুরতেছে, নিরপরাধীর ফাঁসি হইতেছে। কথা কান ঠিক কিনা? কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। এই জন্য যদি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা যে সমাজে হবে, সেই সমাজটা আল্লাহ বলেন বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে তাদের বরকত দিয়ে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, আমাদের আলোচনার সার সংক্ষেপ এটাই যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? গুনাহ পরিত্যাগ করতে হবে। আর আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী যদি আমি সকল প্রকার অন্যায় অপরাধ পরিত্যাগ করতে পারি, তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে তাহলে সর্বশ্রেষ্ঠ এবং বড় আবেদ ইবাদত গুজার হিসাবে আল্লাহ পাকের দরবারে উঠতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন। আমিন।